সেমিস্টার সিস্টেম বা যে পদ্ধতি হোক না কেন, তোমার যে বিষয় নিয়ে তুমি পড়াশোনা করছো, দেখো আলটিমেটলি পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। সেমিস্টার 1 এবং 2 উদয় ব্যাচের জন্য কমপ্লিট হয়ে যাচ্ছে, আবার পরিশ্রম ব্যাচের জন্য সেমিস্টার 3 এবং 4 তোমার ওই টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেম কি একদম শেষ হয়ে গেল? বিরাট কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এখন নতুন করে কি নতুন সিস্টেম কিছু আসতে চলেছে? এরকম কি প্রচুর একটা টেনশন ক্রিয়েট হচ্ছে, একটা কিছু কনফিউশন ক্রিয়েট হচ্ছে? আমাদের কিন্তু এই মুহূর্তে খুব একটা বড় প্রশ্ন চিহ্ন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একটি যে আমাদের উচ্চ মাধ্যমিকের যে সিলেবাসটা যেভাবে সেমিস্টার ওয়াইজ ভাঙা হয়েছিল, সেটা কি শুধুমাত্র এই যে সেশনটা কমপ্লিট হয়ে গেল তার জন্যই ছিল? আগামী যে নতুন সেশন আসছে নতুনটার জন্য কি আবার অন্য কোনো কিছু? আমরা যখন কিন্তু স্কুলগুলোতে ভিজিট করি, সেক্ষেত্রে কিন্তু অভিভাবক এবং তোমাদের কাছ থেকে, ছাত্রছাত্রীদের কাছ থেকে বিভিন্ন রকমের কিন্তু আমরা উত্তর পেয়েছি, রিপ্লাই পেয়েছি। কেউ বলেছো যে সেমিস্টার সিস্টেমে আমাদের যথেষ্ট ঠিকঠাক আছে, আবার এর চেয়েও কিন্তু অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু আমাদের রিপ্লাই দিয়েছে যে না স্যার, সেমিস্টার সিস্টেম কিন্তু আমাদের একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, সিলেবাসের চাপ বোঝা হয়ে দাঁড়িয়েছে, আমরা এই প্ল্যাটফর্মটায় ঠিক মানানসই হতে পারছি না। তাহলে এখন হবেটা কি? এখন কিন্তু নতুন করে ধরো সেমিস্টার যারা 2 কমপ্লিট করে ফেলেছে ক্লাস 11-এর ছেলেরা, তো তারা 12-এর সেমিস্টার 3-র প্রস্তুতি আবার তাদেরকে শুরু করতে হবে, তাই না? আবার যারা একদমভাবে নতুন, একদম উচ্চ মাধ্যমিকের নতুন ছাত্রছাত্রী যারা মাধ্যমিকটা কমপ্লিট করেছে, তারা সেমিস্টার 1-এর প্রস্তুতি নিচ্ছে, তারা শুরু করবে। তাহলে এই মুহূর্তে সেমিস্টার সিস্টেম কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন যদি হয়ে যায়, তাহলে কিন্তু তার প্রস্তুতিও কিন্তু একটা মারাত্মকভাবে সেটা সঠিক গাইডলাইন অনুযায়ী কিন্তু যেতে পারবে না। তো এর প্রশ্নের উত্তর কি রয়েছে? একটা বড়সড় গুঞ্জন, একটা কানাঘুষা কিন্তু চারিদিকে কিন্তু চলছে, তাই তো? এবং বেশ কিছু জায়গায়, বেশ কিছু গণমাধ্যমে কিন্তু আমরা এই কথাগুলো কিন্তু, এই যে আলোচনাটা যেটা আজকে করছি, এটা কিন্তু উঠতে শুরু করেছে যে সেমিস্টার সিস্টেম কি আদৌ শেষ হয়ে যাচ্ছে? এর কি কোনো একটা ক্ষতিকর প্রভাব দেখা দিচ্ছে? বাচ্চাদের মধ্যে কি কোনো নেতিবাচক প্রভাব আসছে? তাহলে কি এটা পরিবর্তন হবে? এটা কিন্তু খুব একটা মানে বড় প্রশ্নচিহ্ন, এবং সঠিক উত্তর কিন্তু অফিসিয়াল ভাবে এখনো পর্যন্ত এর কিছু নেই। এর মধ্যেই নতুন করে কিন্তু টেক্সট বুকগুলোও কিন্তু বাজারে চলে এসেছে। তো ছাত্রছাত্রী তোমরা যারা প্রস্তুতি শুরু করে নিয়েছো, তোমরা কিনে নিয়ে সেটা চলছেও, এবং পরিমার্জিত নতুন সংস্করণ হিসাবেও কিন্তু বইগুলো বাজারে অ্যাভেলেবেল। এখনো পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল গভর্নমেন্টের যে নোটিফিকেশন এর ব্যাপারে পরিবর্তন কি না পরিবর্তন, এটা কিন্তু প্রশ্নচিহ্নটা প্রশ্নই কিন্তু রয়ে গেছে। সঠিক উত্তর কিন্তু এখনো কিছু আমাদের হাতে নেই। তাহলে আমরা কি করব? এখন চিন্তা ভাবনা করে সময় নষ্ট করে দেবো? আমরা শুধু ভাবতেই থাকবো যে কি হবে কি হবে, দিয়ে প্রস্তুতি থেমে যাবে? একদমই নয়। আর এর জন্যই কিন্তু অলরেডি দেখো, সেমিস্টার সিস্টেম বা যে পদ্ধতি হোক না কেন, তোমার যে বিষয় নিয়ে তুমি পড়াশোনা করছো তার সিলেবাসগুলো, তার মধ্যে যে কন্টেন্ট, এগুলো কিন্তু পরিবর্তন হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে? তুমি যে বিষয় নিয়ে পড়াশোনা করো না কেন, তার মধ্যে যে সিলেবাসের যে কন্টেন্ট রয়েছে, যে বিষয়বস্তু রয়েছে, সেগুলো কিন্তু যেমনকার আছে তোমাকে পড়তেই হবে। আর পড়াশোনা না করলে তোমার কিন্তু প্রস্তুতিটাও ঠিকঠাক হবে না, পরীক্ষার রেজাল্টও আসবে না। আর যারা একটু আগে থেকে শুরু করে প্রস্তুতি নিতে, তারা কিন্তু অবশ্যই এগিয়ে থাকে। তো প্রস্তুতি তো শুরু করতেই হবে। ঠিক আছে? এই প্রশ্নচিহ্ন দিকে আমাদের ছুটতে গিয়ে প্রস্তুতি যদি থেমে যায়, সেটা একদমই কিন্তু তোমাদের ক্ষতিকর পর্যায়ে চলে যাবে। তো সেখান থেকে বেরিয়ে দেখো, আলটিমেটলি পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। আর এটাতেই আমাদের কিন্তু অলরেডি কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে। গ্রেড 11, ক্লাস 11 এবং ক্লাস 12-এর জন্য উদয় ব্যাচ, পরিশ্রম ব্যাচ কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। ঠিক আছে? আমরা এটা নিয়ে অনেক জানিয়েছি এবং তোমরাও অলরেডি জেনে গেছো যে কি ব্যাচের কি বৃত্তান্ত। আর এটার প্রাইসটা দেখেছো? একদম পুরো অবাক করা প্রাইস রয়েছে এখনো পর্যন্ত। 25 তারিখ পর্যন্ত কিন্তু এই অফারটা এখনো অবধি রয়েছে। তো যারা যারা একদম এত অল্প পয়সার মধ্যে এত সুন্দর কমপ্লিট ব্যাচ অন্য কোনো প্ল্যাটফর্মে তুমি কিন্তু পাবে না। তুমি ভেবে রেখেছো যে সমস্ত সাবজেক্টসগুলো সেটা কিন্তু কভার করছে? হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেকটা সেমিস্টারের জন্য না। উদয় ব্যাচের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে পুরো একাদশ শ্রেণী, গ্রেড 11, যেটার মধ্যে কিন্তু রয়েছে সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2।
আবার পরিশ্রম ব্যাচের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। তার মানে এটা কিন্তু না যে আমাকে প্রতি মাসে দিতে হবে স্যার, এতটা অল্প মূল্যে প্রাইস, অনেক বাচ্চা ফোন করছে, মেসেজ করছে, স্যার এই টাকাটা কি প্রতি মাসে দিতে হবে? আমরা তো বুঝতেই পারছি না। অ্যাকচুয়ালি তাই, আমরা যারা পড়াশোনা করছি তো খবরাখবর নিলেই তোমরাও জানতে পারবে যে আমাদের প্রত্যেক মাসে এর থেকে বেশি টাকাটা খরচা হয় প্রত্যেকটা সাবজেক্টের কমপ্লিট খরচা হিসাব করলে। আর এইটা কিন্তু না কোনো প্রতি মাসে তোমাকে দিতে হবে, এটা শুধু একবারই এই ব্যাচটা ক্রয় করলে তুমি সেমিস্টার 1 এবং 2 উদয় ব্যাচের জন্য কমপ্লিট হয়ে যাচ্ছে, আবার পরিশ্রম ব্যাচের জন্য সেমিস্টার 3 এবং 4 তোমার ওই টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। প্রত্যেক মাসের কোনো ব্যাপার নেই। আবার অনেক বাচ্চা প্রশ্ন করছে কিছু জন যে স্যার এটা কি প্রত্যেক সাবজেক্টের জন্য? আরে বাবা না, প্রত্যেকটা সাবজেক্টের জন্য না, প্রতি মাসের জন্য না, এটা কমপ্লিট কোর্স। তাই তো, উদয়ের একটা কমপ্লিট কোর্স, পরিশ্রমের একটা কমপ্লিট কোর্স। তো উদয়ের কোর্সটার মধ্যে সেখানে তুমি যা যা বিষয় নিচ্ছ সেটার পুরো বছরের 2টো সেমিস্টার তোমার সেখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। পরিশ্রমের মধ্যেও কিন্তু তুমি ক্লাস 12 এর জন্য তোমার যা যা বিষয় তুমি নিচ্ছ সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর মধ্যে পুরো প্রস্তুতিটা কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? একদম সহজ করে বলে দিলাম। কিন্তু এই অফারটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু 25 তারিখের পর কিন্তু হাইক করবে। তো এই স্বল্প মূল্যে কোর্সটা কেনার জন্য কিন্তু তোমাকে তাড়াতাড়ি করতে হবে এবং 25 তারিখের মধ্যেই কিন্তু কোর্সটা নিতে হবে। তুমি কি পাবে এই কোর্সটা নিলে? এমন নয় যে কোর্স হয়ে নিয়ে নিলে ব্যাস সেখান থেকে সমস্ত দায়িত্ব শেষ, না। এর মধ্যে তুমি কমপ্লিট একদম যে তোমার পুরো বিষয় ভিত্তিক প্রত্যেকটা খুঁটিনাটি কনসেপ্ট কিন্তু তোমার এখানে আমরা বিভিন্ন টিচার্সরা রয়েছে, একদম উন্নত মানের ক্লাস কিন্তু প্রোভাইড করা হবে, যেখান থেকে তোমার প্রত্যেকটি কনসেপ্ট ক্লিয়ার করা হবে। তোমার যে ডাউটসগুলো থাকবে, তোমার যে সন্দেহগুলো থাকবে, সেগুলো তুমি কিন্তু 24/7 একদম কমপ্লিট সাপোর্ট পাচ্ছ। অর্থাৎ প্রত্যেকটা সময়ের জন্য তোমার কিন্তু ফ্যাকাল্টিস তোমার রয়েছে তোমার সেই সন্দেহগুলো নিরসন করার জন্য। এছাড়াও রয়েছে একদম পুরো ডিপিপি, যেটা ডেলি প্র্যাকটিস সেট কিন্তু তোমাকে তোমার তুমি পড়ছো, তারপর তুমি কতটা কি শিখছো তার এভালুয়েশন প্রয়োজন, মূল্যায়ন প্রয়োজন, তুমি আদৌ ক্লাসটা কতটা কার্যকরী হলো। আর ঠিক তার জন্যই কিন্তু এই সেট এবং তার সলিউশন সহ সেটার সম্পূর্ণ এক্সপ্লেনেশন। শুধু এমন না যে এমসিকিউ থাকলো তার উত্তরগুলো দিয়ে দেওয়া হলো, এমনটাও না, ঠিক আছে। এছাড়াও রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে যে শর্ট নোটস, মাইন্ড ম্যাপ, এই জিনিসগুলো না প্রস্তুতি নিতে গেলে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। তুমি যখন পরীক্ষার সময় যাচ্ছ, পুরো সিলেবাসটা তুমি পড়ছো, একটা হ্যাপাজার্ডলি প্রস্তুতিতে কিন্তু তুমি সেই ইমপ্লিমেন্টেশনটা করতে পারবে না। আর তোমার কিন্তু পরীক্ষার মুহূর্তে তুমি সারা বছর প্রচুর পড়াশোনা করলে কিন্তু তুমি ঠিক ক্রিকেটের ফাইনাল ম্যাচের মতো, গোটা টুর্নামেন্ট তুমি ভালো খেললে, দিয়ে ফাইনাল ম্যাচটা তোমার গেল, তাহলে সেই ট্রফিটা তুমি পেলে না। এটাও ঠিক তাই, তুমি প্রচুর পড়াশোনা করলে, প্রচুর নলেজ অ্যাকোয়ার করলে, তারপরে গিয়ে পরীক্ষার যে অ্যাকচুয়াল সময়, পরীক্ষার সময়ে তোমার ঠিকঠাক জিনিসগুলো, সঠিক পয়েন্টগুলো, ঠিক আছে, প্রপারলি তোমার মাথায় আসছে না বলে তুমি লিখতেও পারছো না। এইটার থেকেই কিন্তু বাঁচানোর জন্য, অর্থাৎ এখন শুধু পড়াশোনা করলেই হবে না, সেটা করতে হবে স্মার্টলি, স্মার্ট স্টাডির মধ্যে একটা যথাযথ প্ল্যানিং থাকে, ঠিক আছে, ঠিকঠাক প্ল্যানিং করে টু দা পয়েন্ট অ্যান্সার লিখে সেখানে কিন্তু আমাদের স্কোর করতে হয়। আর এই হাই স্কোরের জন্যই কিন্তু একদম পুরো প্ল্যান করে এই কোর্সগুলো সাজানো হয়েছে, যে তোমাদের যে সমস্ত যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে, তোমাদের ভালো রেজাল্টের জন্য, ভালো ক্যারিয়ারের জন্য যা যা প্রয়োজন, ঠিক সেইভাবেই আমরা ভেবে এইগুলোকে প্রোভাইড করছি। বোঝা গেল? তো সেখান থেকে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এটা একবারে সঠিকভাবে তোমাকে কিন্তু ভালো মার্কস পেতে পরীক্ষায় সাহায্য করবে। কিন্তু তোমাকে কিন্তু এমনটা নয় যে আমি শুধু কোর্স কিনে নিলাম হয়ে গেল, এটা কিন্তু কখনোই নয়। কারণ এই যে শিডিউলটা আছে, এই শিডিউলটা কিন্তু এই কোর্সের মধ্যে এমনভাবে প্ল্যানিং করা আছে যে তুমি পড়াশোনা করবে, ঠিক আছে, তোমার প্রস্তুতি সম্পন্ন করবে। কারণ পড়াশোনা না করলে শুধু কোর্স কিনলে তো আর রেজাল্ট ভালো করা যায় না। আর ঠিক সেরকম ভাবেই শিডিউলগুলো বানানো আছে যাতে তোমার কিন্তু পড়াশোনা করতেই হবে। বুঝতে পেরেছো? স্যারেদের সঙ্গে একদম ইন্টারাক্ট করতে পারবে এবং সমস্ত রকম ডাউটস ক্লিয়ার করতে পারবে। এবং ওই যেটা বললাম শর্ট নোটস এবং মাইন্ড ম্যাপ তোমাকে ঠিক ওই পরীক্ষার সময়ে সঠিকভাবে তোমার
ব্রেনের মধ্যে কিন্তু সঠিকভাবে হিট করবে যে আমাকে এখন ঠিক কি লিখতে হবে এবং কোনগুলো আমি সঠিকভাবে করতে পারবো। ঠিক আছে, এবং আমরা জানি যে এখানে বিভিন্ন বিষয়ধর্মী বিভিন্ন রকমের কোশ্চেন্স আমাদের কিন্তু সলিউশন করতে হয়। এমসিকিউ টাইপের প্রস্তুতি আলাদা, আবার রচনাধর্মী প্রশ্নর কিন্তু প্রস্তুতি আলাদা। সেখানেও 2, 3, 5 বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। তো প্রত্যেকটা একটা টপিক থেকে কিন্তু বিভিন্ন প্রশ্নের তোমার উত্তর হতে পারে। তো সেটা তো সব একরকম হতে পারে না, একটা প্রশ্নের জন্য 5 নম্বর 2 নম্বর তার লেখা আলাদা হবে। আর ঠিক এই গাইডেন্সটাই আবার এমসিকিউর ক্ষেত্রে তুমি ঠিক কিভাবে প্রস্তুতি নিয়ে, পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে তুমি ঠিকঠাক রেজাল্ট করতে পারবে, ঠিক সামগ্রিক পুরো কোর্সের প্ল্যানগুলো কিন্তু তুমি এখান থেকে করতে পারবে। তো কোনো ভয়, কোনো কিচ্ছু না, কোনো প্রশ্নচিহ্ন প্রশ্নতে থাক, সেটা যাদের ভাবার দরকার তারা ভাবছে। আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, পড়াশোনার মধ্যে থাকবো, টিচার্সরা পড়াবে এবং স্টুডেন্টসরা পড়বে, আর সেটাই কিন্তু আমাদের করতে হবে। আমরা পড়ানোর জন্য কমপ্লিট রেডি, ঠিক আছে, তোমরাও কিন্তু রেডি থাকো তোমাদের প্রস্তুতি নেওয়ার জন্য। দেখা হচ্ছে ব্যাচে।